সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর থেকে, হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে সাপ্তাহিক ঈদের দিন, খুশির দিন, প্রশান্ত মনে তারই ঘরে আসার বসার কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আজ আমার আলোচনার বিষয় হলো রবের প্রতি ভালোবাসা। রবের প্রতি ভালোবাসা জীবন ও পরিবর্তনের জন্য ফরজ। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এর শিরোনামের আলোকে, কুরআন হাদিস বাস্তবতার আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমরা তৌফিক ইল্লা বিল্লাহ। একটি কথাটি নির্ধারিত যে আমরা আমাদের রবকে ভালোবাসি। রবকে ভালোবাসার বহিঃপ্রকাশ অনেকে অনেক ভাবে করেন। এই প্রকাশের চিত্রটা মানুষের সক্ষমতা অনুযায়ী ভিন্ন ভিন্ন হবে। আল্লাহ তাআলা কাউকে শারীরিক সক্ষমতা দিয়েছেন, তো সে শারীরিক অনেক ইবাদতের মাধ্যমে তার রবের প্রতি ভালোবাসা প্রকাশ করে। আল্লাহ তাআলা কিছু বান্দাদেরকে তাদেরকে অর্থনৈতিক সক্ষমতা দিয়েছেন, এজন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা, আল্লাহর প্রতি ভালোবাসা সে তার অর্থ দিয়ে প্রকাশ করে। কিছু মানুষ আছেন যে তাদের শারীরিক সক্ষমতা নাই, অর্থনৈতিক সক্ষমতাও নাই, সে তার সক্ষমতার রূপ অনুযায়ী সে আল্লাহকে ভালোবাসা সেটা বহিঃপ্রকাশের জন্য সে চেষ্টা করে। অনেক মানুষ আছে, গরিব মানুষ কিন্তু অসুস্থ, শারীরিক সক্ষমতা নাই, অর্থও নাই, কিন্তু হাসপাতালের বেডে বসে, সরকারি হাসপাতালে অথবা কোলার মধ্যে শুয়ে শুয়ে সে চোখের পানি ছেড়ে দিয়ে সে আল্লাহকে ডাকে। তো সেও একভাবে কিন্তু আল্লাহকে খুশি করার চেষ্টা করে, যে রবের প্রতি ভালোবাসা প্রকাশ করার চেষ্টা করে। এখন পুরো বিশ্বের মধ্যে মানুষ শান্তিতে আছে কিনা বলতে পারবো না, কিন্তু মোটামুটি বিশ্বময় মানুষের কাছে কিছু টাকা পয়সা আছে, কিছু ব্যতিক্রম ছাড়া। বাংলাদেশের প্রেক্ষাপট থেকে আমরা সামনে আমাদের আনতেই হয়, যেহেতু আমরা বাংলাদেশেই বাস করি। এদেশের পরিবেশ, এদেশের অর্থনীতির সাথে আমাদের সম্পর্ক। কিন্তু একটি জিনিস খেয়াল করা দরকার, যে সবকিছুর উপরে আমার ঘর, আমার বাড়ি, আমার পরিবার, সবকিছুর উপরে আমার কাছে একজনের স্থান রয়েছে, সেটি হলো আমার রব, যিনি আমাকে সৃষ্টিও করেছেন, দুনিয়াতে আমার থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আমাকে দেখতে হবে যে সে রবের প্রতি আমি কতটুকু এগোতে পেরেছি, এটি হলো আমার সবথেকে দেখার বিষয়। এই জন্য প্রতিটা মুহূর্তে মানুষের উচিত হলো যে সে আল্লাহমুখী হয়ে যাবে, অন্য কোনো উদ্দেশ্য হবে না। ঘুরে ফিরে আমার জবানে আল্লাহ আছে কিনা, ঘুরে ফিরে আমার জবানে, আমার হৃদয়ে আল্লাহ আছে কিনা, ঘুরে ফিরে আমার চিন্তা ফিকিরে আল্লাহ আছে কিনা, ঘুরে ফিরে আমার পরতে, আমার প্রতিবেশীর সাথে সম্পর্কতে প্রতিটা মুহূর্তে আমার আল্লাহর ছবিটা ভেসে ওঠে কিনা, এটা হলো একজন মুসলমানের দেখার বিষয়। যে প্রতি মুহূর্তে বাকে বাকে তার প্রতি চলনে বলনের জন্য আল্লাহ 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 যেন হয়ে যায়। তো কিছু মানুষ তো আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে বলছি, তো আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে সে এটা নিয়ে সে সন্তুষ্ট থাকে, অথবা এমন হয় যে সে এগুলো নিয়ে সে মনে করে যে এগুলো আমার যোগ্যতাতে হয়েছে। আসলে আল্লাহ তাআলার কোন নিয়ামত ছাড়া কোনো মানুষ ধনী হইতে পারে না। তার সময়, তার শ্রম, তার জীবন, তার যোগ্যতা, আপনি যা কিছু বলেন না কেন, সবকিছুই কার? আল্লাহ। মানুষ হয় যে যখন আমার যোগ্যতায় হয়, আমার সময় দেওয়াতে হয়, আমার শ্রম দেওয়াতে যখন হয়, আমার কষ্ট যখন হয়, তখন কেন জানি একটু আমি ভাব আমার মধ্যে চলে আসে, যে আমি করেছি। কি করেছি? আমি করেছি। এই জন্য একটা আমিত্ব ভাব তার ভিতরে চলে আসে। এই জন্য আল্লাহ তাআলা দুইটা দৃষ্টিকোণের জন্য হজকে বান্দার উপরে ফরজ করে দিয়েছেন। যে যাদের একটু অর্থ আছে, অর্থের পেছনে সময় দিতে যে অনেক সময় আল্লাহর পেছনে সময়টা কম হয়ে যায়। অর্থের পেছনে সময় দিতে যে
আল্লাহর পেছনে সময় দেওয়াটা কম হয়ে যায়। এবং এই শ্রেণী হলো ধনী শ্রেণী যারা, তার অর্থ আছে যে প্রচুর পরিমাণে সময় দিচ্ছে ব্যবসার পেছনে, তার চাকরির পেছনে বা অন্য কোনো কাজে যেখান থেকে তার অর্থের যোগান হচ্ছে, তো সেখানে প্রচুর পরিমাণে সময় দেয়। এই জন্য সে আল্লাহর পেছনে সময় কম দিতে পারে। তা আল্লাহ তাআলা দেখেন যে আমি এই বান্দাকে তো আসলে অর্থ দিলাম, তার শারীরিক সক্ষমতা দিলাম, আসলে সে যদিও আমার পেছনে একটু মাঝে মাঝে কম সময় দিচ্ছে, কিন্তু এই সব সময়গুলোকে যেইগুলো সে কম দিয়ে ফেলেছে তার দেশে থেকে, তার পরিবেশের মধ্যে থেকে, এই সময়গুলো একসাথে পঞ্জীভূত করে সে স্পেশালি আমার জন্য সে দেয় কিনা। এই জন্য বলে ঠিক আছে, তুমি তো অনেক সময় দিতে পারোনি আমার পেছনে, আসলে স্পেশালি তোমাকে আমি একটা ডাক দিয়ে দিল, কারণ এই ডাক দেওয়ার জন্য সক্ষমতা আমি তোমাকে দিয়েছি, আমার ডাকে তুমি, আমার বান্দা হিসেবে আমার ডাকে তুমি সাড়া দিয়ে দাও, দিয়ে কোথায় চলে আসো, আমার ঘর পর্যন্ত চলে আসো। এটা হলো একটা দৃষ্টিকোণ। 2 নম্বর দৃষ্টিকোণ হলো ওই যে একটি কথা বললাম, যখন আমার যোগ্যতা হয়েছে, যখন আমি মনে করি, তখন আমার ভিতরে একটা আমিত্ব ভাব আছে। হজটা ফরজ করেছেন আল্লাহ তাআলা শুধুমাত্র ধনী শ্রেণীর উপরে। কাদের উপরে? শুধুমাত্র কাদের উপরে? ধনী শ্রেণীর উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন। হ্যাঁ, যারা ধনী নয়, অর্থনৈতিকভাবে সক্ষম নয়, এমন অনেক ব্যক্তিকে আল্লাহ তাআলা হজ করার সুযোগ দিয়ে থাকেন, কিন্তু তার উপরে ফরজ হয় না। ফরজ একমাত্র কার উপরে? যার শারীরিক এবং অর্থনৈতিক সক্ষমতা রয়েছে। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার উপরে কেন হজ ফরজ করলেন? আমি একদম গ্রাম্য ভাষায় আমি একটি কথা বলি, সেটি হলো যে এই যে আমিত্ব, এই যে ইগো, এই যে অহংকার, তার ভিতরে যে এই জিনিসটা আছে যে আমার যোগ্যতা হয়েছে, এইটাকে দমন করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে হজের জন্য ডাকবে। যে তুমি মনে করছিলে যে তুমি আসলে এসে দেখো তুমি কিছু নও। এই জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে আমি বলি যে ধনীদেরকে সাইজ করার জন্য আল্লাহ তাআলা হজে নেন, যদিও হজের শানে এই সাইজ করা শব্দটা আসে না, কিন্তু আসলে তাই। বাস্তবে যদি চিন্তা করেন আসলে কি, একটু মানুষ যদি ধনী হয় তাহলে সে তার বহির প্রকাশটা আপনি কিসে দেখবেন? যে জামা কাপড় আস্তে আস্তে ভালো হওয়া শুরু হয়। আগে যেই দামের জামা কাপড় পরতো, এখন সে একটু বেশি দামের জামা কাপড় সে পরে। আগে যেই মানের কাপড় পরতো, যেই মানের খাবার দাবার খেত, তার থেকে এখন একটু কি ভালো মনে হয়, ভালো জামা কাপড় সে পরে। তার বেশভূষাতে বোঝা যায় কি যায় না যে ওই লোকটার একটু ভাবসাবটা ভালো হয়েছে, মনে হয় ব্যবসা ভালো যাচ্ছে। এটা আপনি কি দেখে বোঝেন? তার জামা কাপড় দেখে, চলাফেরা দেখে, কথাবার্তা ভাব দেখে আপনি বোঝেন। ইভেন চুলের কাটিং দেখে আপনি বলতে পারেন যে ওর একটু এখন ভালো যাচ্ছে। বলা যায় কি যায় না? বোঝা যায় কি যায় না? এই জন্য যখন মানুষ ভালো ভালো জামা কাপড় পরা শুরু করে, ধনী হয়, জামা কাপড় পরা শুরু করে, আল্লাহ বলে ঠিক আছে আসো, তোমার এই যে সুন্দর সুন্দর জামা কাপড় আমি বাংলাদেশের এয়ারপোর্ট থেকেই খুলে দিব। তুমি কিসের বলো, তোমার কিসের অভিজ্ঞ, তোমার কিসের দেখো, তোমার কিসের যোগ্যতা, তুমি যেটা নিয়ে যেই জিনিসটার বড় তুমি সবার আগে করো, তোমার সেই অর্থ দিয়ে তুমি যে জিনিসটার বহিঃপ্রকাশ তুমি আগে করো, ওই জিনিসটা আমি আগে তুলে নিব। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ প্রভাব দিয়েছেন, আপনাকে আমাকে দমন করা শুরু করেছেন, আপনাকে আমাকে এটা বোঝানো শুরু করেছেন যে আসলে এটা তোমার নয়। আমি দয়া করে তোমাকে সুন্দর জামার ব্যবস্থা আমি করে দিয়েছিলাম, তো তুমি যেহেতু হ্যাঁ আমার উপরে তোমাকে আস্তে 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 আমি একটা সিস্টেমে তোমাকে নিয়ে যাচ্ছি। তো প্রথম এয়ারপোর্ট থেকে কি খুলে নিবে বলেন? সুন্দর জামাটা খুলে নিয়ে আপনার ইজ্জত আগ্রহটা হেফাজত করবেন। এর জন্য আপনাকে সুন্দর 2টা সাদা কাপড়ের ব্যবস্থা করে দিবেন যে তুমি এই অবস্থায় থাকো। মাথায় টুপি দেওয়ারও দরকার না, কারণ টুপি দিলেও মাঝে মাঝে ভাব আসে না? টুপি দিলেও কি আসে? মাঝে মাঝে একটা ভাব আসে। আলহামদুলিল্লাহ, এই ভাব আবার ভালো আছে, সব ভাব আবার খারাপ না। কিছু ভাব না থাকলে আবার চলতেও পারবেন না। তো দেখেন সেটাও আপনাকে খুলে নিচ্ছে, আপনার খালি মাথায় বসাই দিচ্ছে। আল্লাহু আকবার। আর ঠিক আপনি উমরা নিয়ত করবেন, এরপর আপনাকে আমাকে কি বলতে হবে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। বলেন না ভাই, এটা বললে তো এমনিতেই মজা লাগে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বলছে আচ্ছা ঠিক আছে, তুমি তো জামা কাপড় খুলে তুমি একটা সাধারণ ড্রেসে আছো, যে ড্রেসের কোনো কালার নাই,
অহংকার করার মতো কোনো কালার নাই। দেখবেন যে দুনিয়া যারা বেশি সাদা জামা কাপড় পরে এগুলোর মধ্যে একটু অহংকার কম হয়। কেন কম হয়? এবার বেশি দামেরটা পরেন না, আমাদের হুজুর মানুষের মতো হওয়ার চেষ্টা করেন, তাহলে অহংকারটা কম আসবে। আমাদের হুজুরেরা দেখবেন কালারফুল জামা কাপড় একটু কম পরে। আপনারা যখন নামাজ পড়তে আসেন দেখবেন আপনারা তো সাদা জামা কাপড় পরেন, তার কারণ হলো সাদার মধ্যে একটা মনের সাদার একটা প্রভাব আছে। আপনি যখন সাদা জামা কাপড় পরেন এটার প্রভাব কোথায় পড়ে? আপনার মনে পড়ে। যারা কালারফুল জামা পরে না পরে, যেদিন একটা বিশেষ করে এরকম যদি সৌদি জুব্বা পড়তে পারেন একদম সাদা, মানে কোনো ইয়া নাই, কি যেন বলে এখানে যে এমব্রয়ডারি দেয়, কোনো ধরনের কোনো এমব্রয়ডারি নাই, আপনি পরে আসবেন দেখবেন আপনার মনটা সাদা সাদা লাগবে, নামাজের মধ্যে একটা প্রশান্তি লাগবে। এই জন্য আপনাকে একটা সাদা জামা কাপড় দিয়ে দেয়, কি জন্য? যে ঠিক আছে এখন দুনিয়ার সব রং বাদ দিয়ে যেন তার মনটাকে সাদা করে সেজন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে। এবার এসে বলছে লাব্বাইক হে আল্লাহ, আমি তো সম্মত হয়ে গেছি, হে আল্লাহ আমি তোমাকে ডেকে বলছি যে ঠিক আছে তুমি আমাকে ডেকেছো, তোমার ঘরের পথে এখন আমি তোমার বাড়িতে রওনা দিয়েছি, এখন তোমাকে বারবার ডাকছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক, ও আল্লাহ তুমি এমন এক রব যে তোমার কোনো কি নাই, কোনো শরীক নাই, তোমার কাছে আমি যাচ্ছি, আমি দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়ে এসেছি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবারের অন্যান্য সদস্য, আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি বাকরি, আমার বাড়িঘর, আমি সবকিছু ছেড়ে দিয়ে এসে আমি একমাত্র তোমার ঘরের পানে যাচ্ছি, আর তোমার কথা স্বীকার করছি যে এই কোনো কিছুতে তোমার শরীক কোনো কেউ নাই, লা শারীকা লাক, ইউ হ্যাভ নো পার্টনার, কোনো শরীক নাই। আবার বলছে লাব্বাইক, আমি সম্মত হয়ে আছি তোমার এই কথাতে, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক। এই তিনটা শব্দ আমি বারবার আপনাদেরকে বলি যে এই বছরে যারা অনেকেই যারা এখন হজে যেতে বাকি আছেন খুব খেয়াল করবেন ভাই, এই আলোচনাটুকু একটু খেয়াল করে শুনেন, আপনার হজের চিত্রটা চেঞ্জ হয়ে যাবে যদি আপনি এই মর্মটা বুঝে আপনার জবান থেকে তাকবীরটা করতে পারেন। ইন্নাল হামদা, সকল প্রশংসা তোমার, ও আল্লাহ আমি যে আজকে আসতে পেরেছি, আজকে আমি বিমানে উঠেছি, আমি তোমার ঘরে রওনা দিয়েছি, আর এটার পেছনে আমার জীবনের অনেক কিছু কাজ করেছে, আমার যোগ্যতা, আমাকে জন্মগ্রহণ করিয়েছিলে, আমাকে জন্ম দিয়েছিলে, ও আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলে, আমাকে বড় করেছো, আমাকে লেখাপড়ার তৌফিক দিয়েছো, আমাকে টাকা ইনকামের তুমি সুযোগ দিয়েছো, আল্লাহ দীর্ঘদিনের এই তোমার অনেক নিয়ামত এক জায়গায় করার কারণে আজকে আমি হজে যাওয়ার মতো যোগ্যতা আমার তৈরি হয়েছে। ইন্নাল হামদা, এজন্য সকল প্রশংসা একমাত্র কার? অল প্রেজ ইজ টু অলমাইটি আল্লাহ। আল্লাহ আলহামদু, যারা উলামায়ে কেরাম আছেন বুঝবেন, এখানে যে আলিফ লাম হামদুন বললে হতো, কিন্তু আলিফ লাম কেন দিয়েছে জানেন? এই আলিফ লামের অর্থ হলো ওয়াল, অর্থাৎ সকল প্রশংসা। এখানে দুনিয়ার কোনো কারো কোন ব্যক্তির কোন প্রশংসা এটার সাথে সম্পৃক্ত নয়। 100 সকল প্রশংসা একমাত্র তোমার। আল্লাহ সকল নিয়ামত তোমার, সকল নিয়ামত তোমার। আল্লাহ তাআলা তুমি আমাকে একদম মাথার তালু থেকে নিয়ে পায়ের নিচ পর্যন্ত আর আমার দেশে ফেলে রেখে আসা প্রত্যেকটা নিয়ামত, এই নিয়ামতটা কার? হে আল্লাহ তোমার। এটা স্বীকার করে নিতে হবে, বলতে হবে, শুধু মুখ দিয়ে বললে হবে না, ভেতর থেকে স্বীকার করতে হবে। লাকা ওয়াল মুলক, অর্থাৎ ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। একটি গল্প বলে, আগে বলেছি কিনা আমি জানি না, ভুলে গেছি। এই গত বছর একটা উমরা সফরে আমাদের এলাকার এক মুরব্বী, যশোরের মুরব্বী মানুষ, খেতে কাজ করেন, কিন্তু মোটামুটি আল্লাহ তাআলা তাকে অর্থনৈতিক একটা সচ্ছলতা দিয়েছেন, সন্তানাদিও মানুষ হয়েছে, ডাক্তারি করে। তো আমি কাকাকে বলছি একদম উমরা সফরের দিকে এই তালবিয়াটা সুন্দর করে শিখে নিয়ে গিয়েছি এবং এটার অর্থ মর্ম সহ মানুষদেরকে বোঝানোর চেষ্টা করেছি। উমরা আমাদের হয়ে গেছে, একদম উমরা শেষের দিকে একই রুমের মধ্যে ছিলাম। আমি বলছি যে কাকা, তো এতদিন একসাথে থাকলাম, আপনার বাড়ির অবস্থা জানা হলো না, সন্তানাদি কয়জন, বাড়িতে কি কাজ করেন, অর্থনৈতিক অবস্থা কেমন? তো একবারে সে বলছে যে আমার একটা সন্তান আছে, ভালো টাকা ইনকাম করে, ডাক্তারি করে, আমি মাঠে ঘাটে কাজ করি। তো মাঠে ঘাটে কাজ করে আল্লাহ তাআলা আমাকে অনেক বরকত দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন, আমি অনেক জমি জায়গার মালিক হয়েছে, অনেক জমি আমি কিনেছি। আমি বললাম মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অনেক নিয়ামত দিয়েছেন। বললে হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে অনেক নিয়ামত দিয়েছেন। তাই আমি বললাম এইগুলোর মালিক কে? বললে মালিক আমি। মালিক কে? মালিক আমি। বলে তালবিয়া কি বলছে? মালিক আপনি? বলছে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। বলছে যে নিয়ামত শুধু আল্লাহর নয়, আল্লাহর দেওয়া নয়, ওইগুলোর মালিকানাও আল্লাহর। তাহলে বড় লোককে তার জবান থেকে আল্লাহ বের করে দিচ্ছেন তার তালবিয়ার মাধ্যমে,
তুমি তো নিয়ামত অনেক সময় স্বীকার করো, কিন্তু জমির দলিলটা কার নামে, বাড়ির দলিলটা রেজিস্ট্রি হয়েছে কার নামে, গাড়িটা কার নামে, বলছে এটাও তোমার স্বীকার করতে হবে যে বাংলাদেশে আমি যে বাড়ির মালিক, আমি যে জমির মালিক, আমি যে গাড়ির মালিক, আরো কিছুর যে মালিক, যেখানে আমার নাম লেখা আছে, ওয়াল্লাহ এইগুলো একান্তই তুমিই মালিক। এটা হাজিরা কি করবে, স্বীকার করতে হবে। এবং এই স্বীকারোক্তি না দিলে হজ হবে? লাব্বাইক যেটাকে আমরা তালবিয়া বলি, এটা হলো ইহরামের ফরজ। আপনি যদি এটা স্বীকার না করেন, আপনার ইহরামটাই নষ্ট। আর ইহরাম যদি না হয়, ইহরাম হলো উমরারও ফরজ, আপনি যখন হজ করবেন ইহরামটা হজেরও ফরজ। কারণ আপনার যদি ফরজ আদায় না হয়, কোনো আমল হয়, তাহলে আপনি বললেন ঠিক আছে আমি ইহরামের কাপড় পরবো, এটা আমি বলবো না, তাহলে আমার দলিল সব বাতিল হয়ে যাবে। দলিল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। প্রিয় ভাইরা, এই দুনিয়াতে আপনি আমি যা দেখছি না কেন, মাঝে মাঝে চিন্তা করি আসলে এগুলো তো ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাহবুন ওয়া লাইবুন। আসলে দেখাচ্ছে দলিলে আমার নাম, আসলে আমি কতটুকু এটা ভোগ করতে পারি, এটা আসলে চেঞ্জ হয়। এটা হলো একটা সিস্টেম রক্ষা, আর কিছুই না। আসলে এটা আল্লাহ তাআলার দেওয়া যে জমিন, এই মসজিদের যে জমিন একান্তই কার? এই বাড়ির এই মসজিদের সামনের যে বাড়িওয়ালা, আপনি জানি না বাড়িওয়ালাটাকে, বলবেন যে হুজুর আমার মালিকের আপনি নিয়ে গেলেন। সামনের যে জমিওয়ালা, মানে যে বাড়িওয়ালা আছেন, এই জমিটা কার? এই জমিটা কার? আসলে কার? আল্লাহর না? এখন এটা শৃঙ্খলা রক্ষার জন্য একটা সিস্টেম করা হয়েছে যে না, এখানে একজনের জমি আরেকজনের জমির জন্য আরেকজনে এসে দখল না করতে পারে। এই জন্য ফর দ্য টাইম বিং, অল্প সময়ের জন্য, এটা যতদিন সে তার সক্ষমতা আছে অর্থনৈতিক, সে এটাকে টিকিয়ে রাখবে। যদি সে টিকিয়ে না রাখতে পারে, আরেকজনের কাছে স্থানান্তরিত করে দিবে। এটার জন্য একটা সিস্টেম ডেভেলপ করা হয়েছে যে না, যতদিন সে দখলে থাকবে ততদিন পর্যন্ত অন্য কেউ যেন এটা হামলা না করতে পারে, কেন না নিতে পারে, এই জন্য তার এই রেজিস্ট্রি সিস্টেমটা করা হয়েছে। আসলে কিন্তু এই ছাড়া আর কিছুই নয়। আসলে জমিন সবই নাকাল পড়া কার? যত বাড়ির মালিক আছেন, এই বাড়ির মালিক কে? বাড়িওয়ালারা বলবেন না নাকি? আল্লাহর বাড়ি। কার বাড়ি? আল্লাহর বাড়ি। উত্তরাতে আমার এক ভাই, উনি পুলিশের বড় অফিসার ছিলেন, তো উনি বাড়ির নাম রেখেছেন আল্লাহওয়ালা। বাড়ির নাম কি রেখেছেন? আল্লাহওয়ালা। তো আমি বললাম যে ভাই আপনি কেন বাড়ির নাম আল্লাহওয়ালা কেন রেখেছেন? উনি বললেন যে আল্লাহওয়ালা এইটা বলেছি, তার মানে এই বাড়িটা আসলে আল্লাহ। আর দুই নাম্বার হলো, বাড়ির একটা নাম তো রাখলেই হয়, তো মানুষ বিভিন্ন প্রয়োজনে সে তো বাড়ির নামটা মুখ দিয়ে বলবে। তো এই জন্য মানুষ তো অনেক সময় ইচ্ছায় বলে না, অনেক সময় দেখা যায় যে অন্তত আমাদের বাড়ির নাম নেওয়ার ওসিলায় তার জীবনের জন্য একবার হলেও তার জবান থেকে আল্লাহর নাম একবার বেশি বের হয়। এই জন্য বাড়ির নাম কি রেখেছে? অন্তত বাড়ির নামের ওসিলায়ও আল্লাহর নাম একবার তার জবান দিয়ে বের হবে। প্রিয় ভাইরা, তালবিয়ার কথা আসছিলাম, এই তিনটা জিনিস আমাদেরকে স্বীকার করে নিয়ে মৌখিক ভাবে স্বীকারোক্তি দিতে হবে। দেখাবো মুখ দিয়ে সমস্যারে আমরা বলে দিব, হে আল্লাহ আসলে এইগুলোর কোনো কিছুই আমার না। দেখবেন যে আসলে কখনো এটা ভাবেন আসলে সবকিছুই তো আল্লাহর, আপনি বেশি সুখী। আর যে মনে করে যে এটা আমার যোগ্যতা হয়েছে, সে হলো অসুখী। আপনি যদি আল্লাহকে সবকিছু দিতে পারেন, আল্লাহর হাতে সুপারিশ করে দিতে পারেন, আপনি দেখবেন নিশ্চিন্ত রয়েছেন। এই জন্য যারা প্রকৃত মুমিন, এরা কখনো হতাশ হয় না, বরং সবসময় প্রশান্ত মনে থাকে। যাই হোক, আল্লাহ ভরসা। তাহলে আমরা লাব্বাইক পড়লাম, সাদা কাপড় পরলাম। যখন আল্লাহর ঘরটা দেখলাম, লাব্বাইক বলাটা বন্ধ করে দিলাম। তার কারণ হলো, এই লাব্বাইকের অর্থ এই নয়, অনেকে যেটি মনে করেন সেটি হলো লাব্বাইক মানে হলো আমি হাজির, হে আল্লাহ আমি তোমার ঘরে হাজির। এরকম আমরা একটা মনে করি কি করি না, কিন্তু আসলে কনসেপ্টটা এটা নয়। এই লাব্বাইকের অর্থ হলো, হে আল্লাহ আমি সম্মত। আমাদের এখানে হয়তো অনেকে আছেন একাধিকবার হজ করেছেন, একাধিকবার উমরা করেছেন, কিন্তু এই লাব্বাইকের অর্থ আমরা মনে করি আল্লাহর ঘরে হাজিরা দেওয়া। যদি আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার অর্থ লাব্বাইক অর্থ হতো, তাহলে আল্লাহর ঘরে যে এটা বেশি পড়া লাগতো। অথচ আল্লাহর ঘর দেখেই লাব্বাইক বলাটা বন্ধ করতে হয়। এজন্য আমি লাব্বাইকের অর্থ বলি, হে আল্লাহ আমি এইটাতে সম্মত। লাব্বাইক মানে কি? কোন ব্যাপারে সম্মত? যে তোমার কোনো শরীক নাই, আর সকল প্রশংসা তোমার, সকল নিয়ামত তোমার, আর সব নিয়ামতের মালিকানাও তোমার। এই ব্যাপারে আমি বারবার সম্মতি প্রদান করছি। লাব্বাইক অর্থ কি? তাহলে আমি সম্মত। যাই হোক, আলহামদুলিল্লাহ। এরপরে চলে যান, আমরা যদি হজের সফরে যদি মূলত চলে যাই, হজের সফরে দেখবেন মৌলিক বড় কোনো ইবাদত নাই, যেগুলিকে আমরা ইবাদত মনে করি। আমি এই কথাটা অনেকবার বলি,
যে আপনাকে আমাকে আসলে আগে আপনার আমার জামার মধ্যে অর্থাৎ আমার যে অহংকারের যে পোশাক এটা খুলে নিয়েছেন আল্লাহ, সাদা পোশাকে আমাকে আবৃত করে রেখেছেন। এরপর আমাদেরকে বলেছেন মিনার ময়দানে যাওয়ার জন্য। মিনার ময়দানে আমরা কি করি, সেখানে আমাদের স্বাভাবিক দৃষ্টিতে দেখা যায় যে আমাদের এখানে একটু বেশি সময় থাকতে হয় কম্পারেটিভলি আরাফা এবং মুজদালিফা থেকে। তো সেখানে দেখা যায় একটা তাঁবুর মধ্যে 150 মানুষ সেখানে এক জায়গায় করেছে। আপনাকে সেখানে সেদিন এক ভাই বলতেছিল যে তাঁবুতে আসলে মিনার তাঁবুতে জায়গা দেওয়া হয় মাত্র 1.5 হাত, কয় হাত? আর আপনি যদি একটু লম্বা মানুষ হন, যারা লম্বা মানুষ এখানে আছে তাদের মানে একাধিকবার আপনাদের যদি যে থাকেন অভিজ্ঞতা আছে যে আপনি ঘুমাইলে হয় আপনার মাথাটা আরেকজনের পায়ে লাগবে অথবা আপনার পাটা আরেকজনের মাথায় লাগবে, এতটুকু জায়গা দেওয়া হয়। তো সেদিন এক ভাই বলতেছিলেন যে আসলে কবরের জায়গা জানি কতটুকু, বলছে মনে হয় যে কবরে যতটুকু জায়গা হয় বা যতটুকু যেমন সাইজের কবর হয় অতটুকু জায়গায় মনে হয় মিনার ময়দানে দেওয়া হয়। আসলে এই উদ্দেশ্যে যে করা সেটা না যে আপনি এখানে বসে মানে কবরের সাইজ মাপবেন, বিষয়টা ওইটা না, আসলে জায়গা থাকে না এই জন্য। যাই হোক, এরপরে আপনি আরাফার ময়দানে যাবেন, সেখানে আপনার আরো বেশি কষ্ট সেখানে দেওয়া হয়। আপনি মনে করেন সারা জীবন এসির মধ্যে বড় হয়েছেন, জন্মের দিনে হয়তো বা কোনো এসি ক্লিনিকে জন্ম হয়েছিল আপনার, হইতে পারে না? এখন হয়তো অনেক জায়গাতে আপনার জন্মটা হয়েছে এসির ঘরে, আপনি গরম দুনিয়াতে আসার পরে সাথে সাথে আপনি পান নাই, এসির মধ্যে আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার শরীরের মধ্যে এসি ওয়ালা রক্ত আছে। আমার সাউথ ইস্ট ইউনিভার্সিটি আমার এক কলিগ একদিন বলতেছেন, ডক্টর কেরামত আলী স্যার হাফিজাহুল্লাহ, বলতেছেন যে যে স্যার বাসায় গেলে মানে এসি স্যার আমার সন্তানেরা থাকতে পারে না, কিন্তু আমাদের তো এত গরম লাগে না। তো এটা দুজনে একটা আলোচনা করতেছিলাম, তো উনি একটা সুন্দর কথা বলছিলেন, বলছিলেন কি স্যার জানেন এটার কারণ কি, যে আমাদের সন্তানদের মধ্যে হলে এসি আলা রক্ত, আর আমাদের শরীরে যে রক্ত এটা হলো ওই যে মানে গ্রামগঞ্জের যে সাধারণ মাঠে খাটা যে রক্ত, এই রক্ত। কারণ আপনি আমার আব্বা মনে করেন মাঠে খেটেছে, সে মাঠে কাটা রক্ত আমাদের শরীরে আছে, কিন্তু আমাদের সন্তানের ভেতরে তো আমরা এসির মধ্যে এখন বসে ক্লাস নিচ্ছি, এসি ধরে বসে আছি, তো আমাদের তো ওই যে এসির একটা প্রভাব রক্তের মধ্যে পড়ছে। এখন আমাদের সন্তানদের মধ্যে এসি আলা রক্ত গেছে, এই জন্য ওরা এসি ছাড়া থাকতে পারে না। এটা হলো বাস্তবতা। কি বলেন? বাস্তবতা। তাই এই যে এসি আলা রক্ত যে মানুষগুলো, এই মানুষগুলোকে আরাফার ময়দানে আল্লাহ তাআলা ছেড়ে দেন প্রচন্ড গরমের মধ্যে, প্রচন্ড গরমের মধ্যে, যেই গরম আসলে ভাষায় প্রকাশ করা যায় না, নাভিশ্বাস উঠে যায় মাঝে মাঝে গরমের কারণে। গত বছর আল্লাহু আকবার, এখন যদিও কিছু হালকা এসির ব্যবস্থা করেছে 300 মানুষের জন্য, এসি না, এটা আসলে একটা বাতাস দেওয়ার চেষ্টা করে, জাস্ট একটু বাতাস দেওয়া। তো 300 মানুষ আপনার এসি দিলেও তো তারপরে সেখানে কাজ হয় না, সাধারণ বাতাসে কি কাজ হবে? আর উপরন্তু আপনার এত প্রচন্ড গরম। আমার কাছে মনে হয় আল্লাহ তাআলা আরাফার ময়দানটাকে দুইটা ইসে ভাগ করেন, হয় আপনার প্রচন্ড গরম হবে অথবা ভালো একটা ঝড় হবে, হয় ঝড় পাবেন না হলে গরম পাবেন, দুইটা যে কোনো একটা পাবেন। আরাফার ময়দানকে কে বলেছেন আল্লাহ এইভাবে চেঞ্জ করেছেন আমি জানি না, এটা বড় কোনো পরীক্ষা, বড় কোনো একটা পরীক্ষা মনে দিয়ে রেখেছেন। আপনি প্রচন্ড ক্লান্ত হয়ে যাবেন, তাহলে আপনি যত বড় লোক হন না কেন, আপনার যত টাকার মালিক হন না কেন, আপনি মার্সিডিজ বেঞ্জে গাড়ি চলেন না কেন, আপনাকে আরাফার ময়দানে এই কষ্ট করে সবার সাথে এই ছোট্ট জায়গার মধ্যে আপনাকে থাকতে হবে। এখানে তো 1.5 হাত, আর আরাফার ময়দানে কোন রকম বসার পরে মাঝে মাঝে একটু শোয়ার ব্যবস্থা হয়, এর বেশি এখন আর হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন মুজদালিফার কথা চিন্তা করি তখন আসলে বুকটা কেঁপে ওঠে। আপনি আমি কত আরাম এসে ঘুমিয়েছি, ঠিক না? হাতিলের ফার্নিচার, হাতিলের মনে করেন যে আমার হাতিলের খাট, আপনি সুন্দর ফোম কিনেছেন, হ্যাঁ, আক্তার থেকে, এটার উপরে সুন্দর হোমটেক্সের বিছনা বিছিয়েছেন, ওদিকে এসি ছেড়ে দিয়েছেন, আপনি একদম জেনারেল কোম্পানির সুন্দর ঘরের মধ্যে আপনি ঘুমান, ঠিক না? আল্লাহু আকবার। আপনি সাধারণভাবে আপনি মাটিতেও কাজ করতে চান না, আর আল্লাহ তাআলা আপনাকে আরাফার ময়দানে প্রচন্ড এই কষ্টের পদে যে এই ক্লান্ত শরীরে আপনাকে আপনি যতই বড় লোক হন না কেন, আপনি তো মিনার ময়দানে একটু শোয়ার জায়গা পেয়েছিলেন, আপনি আরাফার ময়দানে আপনি বসার জায়গা পেয়েছিলেন, আর মুজদালিফার ময়দানে আপনাকে বাধ্য করে পাথরের গরম পাথর উপরে ছোট ছোট যেটা পিঠের মধ্যে ফুটে যায় এরকম পাথরের উপরে আপনাকে শোয়াইয়া দিয়েছে, আপনাকে শোয়াই দিচ্ছেন। কি করে দিচ্ছেন? আপনার আগে যত গর্ব ছিল, অহংকার ছিল, বললো যে আসো তোমাদের ফাঁকা মাঠে শোয়াই দিব। কোথায় শোয়াই দিব? ফাঁকা মাঠের মধ্যে। ভাই
ওখানে তো কোনো তাঁবু নাই, তাঁবুর ব্যবস্থা আছে মুজদালিফাতে? আপনি শুধু এরকম শুয়ে আকাশের দিকে তাকাবেন, খোলা আকাশের নিচে আপনি শুয়ে থাকবেন। তো এই হলো আমাদের বড় লোকদের চিত্র আল্লাহ তাআলা হজের মধ্যে করে দেন। এই জন্য বলেছিলাম এইগুলো কোন মানুষটা করতে পারে বলেন? ত্যাগকে স্বীকার করতে পারে। ভালোবাসা ছাড়া ত্যাগ স্বীকার হয়? আমাদের মায়েরা যে আমাদের পেছনে কষ্ট করেছে, আমাদের মায়েরা যে আমাদেরকে পেটে ধারণ করেছে, পেটের মধ্যে প্রায় দীর্ঘ 10টি মাস আমাদেরকে পেটের মধ্যে সে নিয়ে নিয়ে ঘুরে বেড়েছে, বহন করেছে। এরপরে প্রচন্ড শীতের রাতে আপনি আমি পিছু করে দিয়েছি, যে ঠান্ডা পিসির উপরে সে শুয়ে আছে, নিজের কাঁথাটা যখন নিজের ওই কাঁথাটা ভিজে গেছে, নিজের কাঁথাটা সন্তানের উপরে দিয়েছে। এই সবগুলোর পেছনে কি কাজ করে বলেন? এটা ভালোবাসা কাজ করে না? তাহলে এই কাজগুলি কে করতে পারে? বলছে একমাত্র রবের প্রতি যে ভালোবাসা করে কাজ করতে পারে, সে পার্থিব জীবনের এই এসিওয়ালা রক্ত আর এসিওয়ালা রূপ আর এসিওয়ালা গাড়ি বাদ দিয়ে ওই আরাফার ময়দানে ওইরকম পিঠে ফুটা পাথরের উপরে খোলা আকাশের নিচে একমাত্র আল্লাহর প্রতি ভালোবাসা ছাড়া কাউকে এই পর্যায়ে নিয়ে যেতে পারে না। তাহলে হজ করতে যাওয়া মানে হলো আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশের একটা চূড়ান্ত একটা নিদর্শন, যে আমি আসলে আল্লাহ তাআলা আমাকে এই অর্থবিত্ত দিয়ে আমি আল্লাহর সামনে সুপারভাইজার হয়ে গেলাম। আমি আল্লাহকে ভালোবেসে আমি আমার যে আমিত্ব আর ইগো আর অহংকারটাকে আমি দৃশ্যেদ করে দিয়ে আমি এরকম মানে সকল মানুষের সাথে আমি এরকম খোলা আকাশের নিচে আমি শুয়ে থাকলাম। প্রিয় ভাই, তাহলে এটা হলো আল্লাহর প্রতি মহব্বত। আর শিরোনামের মধ্যে আরেকটি কথা বলেছিলাম, সেটি হলো আপনার আমার জীবনের পরিবর্তন। কিসের পরিবর্তন? আপনি আমি যখন এই কাজগুলির সাথে সম্পৃক্ত হব, তখন প্রকৃত অর্থে কেউ যদি রবের প্রতি ভালোবাসা নিয়ে সে যদি হজ করে, তাহলে তার জীবনটা অনিবার্যভাবে চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বলি যে আপনি আগে তাহলে যারা হজ করতো, গ্রামগঞ্জের মধ্যে হাজী সাহেব নামে মানুষ, এমন ব্যক্তি হাজী সাহেব তিনি হতেন যিনি ওই এলাকার বা ওই গ্রামের একজন আদর্শ হয়ে যেতেন, ঠিক না? এক একজন হাজী এক একটা এলাকা এক একটা অঞ্চলের কি ছিলেন? মডেল ছিলেন, যে কিছু হচ্ছে চলো হাজী সাহেবের কাছে যাই, ওটা হাজী সাহেবের বাড়ি, হাজী সাহেব বলবেন, হাজী সাহেব দুইটা কথা বলেন। হাজী সাহেবের কি একটা মর্যাদা! আল্লাহ তাআলা ওই আরাফার ময়দান আর মুজদালিফার ময়দান এটা কাজ করার কারণে আর আল্লাহর ঘর প্রদক্ষিণ করার কারণে কেমন একটা তার জীবনেও চেঞ্জ এসেছে এবং সামাজিকভাবে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন। এই জন্য তাহলে হাজীদের একটা সম্মান চলে আসে। আগে হাজীদেরকে কেউ কাজী বলতো না, বলতো? কেউ বলতো না, কারণ আসলেই হাজী ছিল। প্রকৃত অর্থে তার জীবন পরিবর্তন হতো। এক একজন হাজী এক একটা এলাকার দায়ী হতো। সে মানুষদেরকে দাওয়াত দিয়ে দিয়ে মানুষকে আল্লাহর পথে, নামাজের পথে মানুষদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসতো। ইতিপূর্বে যারা হজ করেছেন প্রিয় ভাইরা, আসেন না আমরা এখান থেকে 50 বছর আগের হাজীর যে বৈশিষ্ট্য ছিল, এখান থেকে 40 বছর আগের হাজীদের যে সম্মান ছিল, আসেন না সেই দায়িত্বটুকু পালন করে আমরা সামাজিক সেই মর্যাদাটুকু আমরা লাভ করার চেষ্টা করি। যারা এবছর হাজী যাব প্রিয় ভাই, তাদের জন্য বলছি, আপনি যদি আল্লাহর ভালোবাসা আর নিজের জীবন পরিবর্তন, দুইটা জিনিস খেয়াল করতে হবে। আপনার আমার জীবন পরিবর্তন হবে, আর কি হবে? আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি হবে। আপনি আল্লাহর সাথে একটা কানেক্টেড হলেন আর জীবনটাকে পরিবর্তন করে ফেললেন। কিভাবে? আল্লাহ বলেছেন হজের নিয়ত করেছো তো তিনটা জিনিস করা যাবে না। একটা হলো অশ্লীলতা ছেড়ে দিতে হবে, পাপ ছেড়ে দিতে হবে, আর একটা হলো ঝগড়া করা যাবে না। তা আমাদের বাংলাদেশের হাজিরা আমরা যারা আছি, আমরা ঝগড়া করি কি করি না বলেন? ঝগড়া করি। আরে ঝগড়া তো আরাফার ময়দানে বসেও করি, নাউজুবিল্লাহি মিন যালিক। আমি মাঝে মাঝে বলি, হেফজখানা ছেলেদের পেছনে যেমন শয়তান লাগে না, হাজিরা যখন ইহরামের কাপড় পরে এদের পেছনে অনেক শয়তান লাগে। বিশেষ করে আরাফার ময়দানে, আল্লাহু আকবার, আরাফার ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফার ময়দানে আরাফার দিন আল্লাহ তাআলা এত অধিক সংখ্যক লোককে আল্লাহ মাফ করে দেন, যেটা বছরের অন্য কোনো দিন আল্লাহ তাআলা মাফ করেন না। সর্বাধিক ব্যক্তিকে আল্লাহ তাআলা আরাফার ময়দানে মাফ করে দেন। তো এই দিনকে শয়তান খুব খুশি হয়। বান্দারা যদি ক্ষমাপ্রাপ্ত হয়ে যায়, ওই দিনটা হলো সবথেকে কষ্টের দিন শয়তানের জন্য। এজন্য শয়তান শুধু হাউতাস করে যে কি হয়ে গেল, এজন্য হাজীদের পেছনে খুব বেশি লাগে। এজন্য আরাফার ময়দানে সবরের একটা জায়গা, মুজদালিফার ময়দানে সবরের একটা জায়গা, বেশি বেশি সবর করতে হয় আরাফার ময়দানে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের ভেতরে তাহলে ঝগড়া করা যাবে না। প্রিয় ভাইরা, আপনারা আমার হজের নিয়ত করার সাথে সাথে আমার জীবন থেকে পাপ ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করতে হবে, আমার জীবন থেকে অশ্লীলতা ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করতে হবে, আমার জীবন থেকে ঝগড়াটাকে দূর করে দিব। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি ঝগড়া ছেড়ে দেয়,
তাহলে বাংলাদেশটা ফিনল্যান্ড হবে কি হবে না বলেন? সুখী দেশ আমরা বলি না? বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি মানুষের অধিকারের ব্যাপারে যদি সচেতন হয়ে যায়, বাংলাদেশ জাপান হবে কি হবে না বলেন? বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি গালিগালাজ যদি ছেড়ে দেয়, তাহলে এই বাংলাদেশটা এক সময়ের জন্য নিউজিল্যান্ড হবে কি হবে না বলেন? মানে এদেরকে আমরা সুখী দেশ হিসেবে মনে করি তো, আর এটা আমরা মডেল মনে করি সুখীর, এই জন্য এইগুলোর উদাহরণ দিচ্ছি, তারা আর কিছুই নাই। আমাদের সম্মানিত সভাপতি সাহেব আছেন, এই জন্য ওনাকে দৃষ্টিকোণ করে আমি একটি কথা বলছি, সেটি হলো যে উনি যেহেতু আমাদের আলহামদুলিল্লাহ যানবাহনের সাথে উনি সম্পৃক্ত, আমাদের যারা আসলে গাড়ির স্টাফ আছেন, আপনি যদি একটা উদ্যোগ নেন মহাখালীতে, যে আমরা আমাদের যানবাহনের যারা স্টাফ আছেন তাদের আচরণটা সুন্দর করার জন্য আমরা চেষ্টা করি। ভাই যদি এরকম একটা উদ্যোগ নেন যে শুধুমাত্র বিহেভিয়ার, যে গাড়িতে যারা কাজ করবেন স্টাফ, তাদের বিহেভিয়ারটা কেমন হওয়া উচিত, এইটার জন্য যদি স্পেশালি একটা প্রোগ্রাম করেন, আমি মনে করি একটা বড় দাওয়াত হবে, একটা মডেল হবে বাংলাদেশের জন্য ইনশাআল্লাহ। যে না, কোন গাড়ির স্টাফ অন্যদের সাথে খারাপ ব্যবহার করবে না, ইভেন তারা নিজেরা যখন কথা বলে তখন মনে হয় যে এরা মনে হয় মানে ভালো শব্দ শেখে নাই, মানে কত খারাপ খারাপ শব্দে যে গালি দেয়, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মানে ভাইকে কেন লক্ষ্য করে বলি, ভাইকে বললে কেন যেন একটা কাজ হয়ে যায় আলহামদুলিল্লাহ, মানে ভেতরে যদি ঢোকে তাহলে কাজ হয়ে যায় আলহামদুলিল্লাহ। ভাই আছেন এর জন্য বললাম। যাই হোক, আল্লাহ ভরসা, আমরা চাই যাকে সুন্দর বাংলাদেশ উপহার দিতে, হ্যাঁ, সুন্দর একটা পরিবেশ উপহার দিতে। এই জন্য এই আপনার আচরণের কোনো বিকল্প নাই। আরে খারাপ মানুষও যদি ভালো ব্যবহার করে তাও মনটা ভালো লাগে, ঠিক না? উনি ভালো মানুষ, হাজী সাহেব কি হুজুর মানুষ কি খতিব সাহেব, উনিও যদি একটা খারাপ ব্যবহার করেন মনটা খারাপ লাগে কি লাগে না বলেন? খারাপ লাগে না? যেন আচরণটা সুন্দর হওয়া দরকার। আমার মনে হয় মাঝে মাঝে যদি একটা জিনিস যদি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিতেন, যে উনি যেহেতু বলা হয় যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের মা, তো বাংলাদেশে মা শব্দ নিয়ে যে গালি দেওয়া হয়, উনি যদি একদিন যদি ঘোষণা দেন যে মা শব্দ নিয়ে কেউ গালি দিতে পারবে না, দেখবেন যে এটা যদি একদম কোন জাতির উদ্দেশ্যে ভাষণে অথবা পেপার পত্রিকা চলে আসে, তাহলে অন্তত এই গালিটা শুনলে কেন যেন হৃদয়ে রক্তক্ষরণ হয়, এটা কেন যেন আমি শুনতে পারি না। একজন মানুষ এত খারাপ শব্দ বলতে পারে যে মাকে যে শব্দটা গালি দেয়, যদি এরকম একটা ঘোষণা আসতো বাংলাদেশে যে এই গালি কেউ দিতে পারবে না, তাহলে আমার মনে হয় যে ঠিক আছে, যখন জাতীয়ভাবে ঘোষণা হলে কিছু মানুষ কিন্তু সচেতন হয়, বললে তখন হয়তো যে বলবে সে লজ্জা পাবে, অথবা তার পাশে কেউ বললে সে আবার এটা রিমাইন্ডার দিবে যে এইটা তো আমাদের জাতীয়ভাবে নিষেধ। এভাবে উদ্যোগ নিলে, আসলে ভালো কাজের উদ্যোগ নিলে অনেক কিছু করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য হাজিরা কি করবে না, আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। হাজিরা পাপ করবে না, হাজিরা কোনো অশ্লীলতা করবে না, অশ্লীল শব্দ বলবে না, অশ্লীল বাক্য বলবে না, অশ্লীল ড্রেস করবে না, আর কোনো প্রকার ঝগড়া করবে না। এইটার নাম হলো হাজি। 2 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, মানে হাজিদেরকে 5টা কোয়ালিটি অর্জন করতে হবে, 3টা বলে ফেলেছি। 2 নম্বর হলো সে মানুষের জনসেবা করবে, এটা মানুষদেরকে খাবার খাওয়াবে। খাবার খাওয়ানোর অর্থ এই না যে শুধুমাত্র খাবারই খাওয়াতে হবে। আপনি খাবার খাওয়াইতে না পারেন, আপনি তাকে অন্যভাবে সহযোগিতা করেন। লাস্ট হলো আতিবুল কালাম, সে সুন্দর আচরণ করবে। তাহলে যে হাজি হবে সে সুন্দর আচরণকারী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধরনের হজ যদি কেউ করতে পারে, লাইসা লিল হাজ্জিল মাবরুরি থাওয়াবুন ইল্লাল জান্নাহ, এই হজ থেকে বলা হবে হজ্জে মাবরুর। এটি হলো নেকিওয়ালা হজ, আর যে নেকিওয়ালা হজ করবে আল্লাহ তাআলা তার জন্য পুরস্কার হিসেবে জান্নাত দান করবে। তাহলে হাজী সাহেবরা জান্নাতি হয়ে যাবে যদি এই কোয়ালিটিগুলো অর্জন করে, আর এই কোয়ালিটিগুলো মানে বৈশিষ্ট্যগুলো সে মেনটেন করে যদি হজ যদি করতে পারে। আর হজে যারা যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি, 3টা জিনিস আপনারা সংরক্ষণ করবেন। একটা হলো জবানের হেফাজত, কোন কথা বলতে হবে, নজরের হেফাজত, আর 3 নম্বর হলো দিলের হেফাজত। অনেক সময় আমি নিজে হাজি, কিন্তু আমার আশেপাশে অনেক লোকজন আছে, তাদের কিছু কার্যক্রম কথাবার্তায় তার প্রতি আমরা একটা খারাপ ধারণা করে ফেলি, এইটাও করা যাবে না। এই জন্য জবানের হেফাজত, চোখের হেফাজত, আর একটা হলো দিলের হেফাজত। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে আমাদের হজ্জে মাবরুর যেন আমরা করতে পারি। প্রত্যেকটা মানুষ, লাস্ট একটা কথা বলে দিই, হজ শব্দের অর্থ হলো নিয়ত করা। হজ শব্দের অর্থ কি? নিয়ত করা। আল্লাহ তাআলা হজের জন্য এমন একটা শব্দ নির্ধারণ করেছেন, যে নিয়ত করে আল্লাহ তাকে হজে নিয়ে যায়। যে নিয়ত করে তাকে কি নিয়ে যায়? হজে নিয়ে যায়। এখন বলবো হুজুর তাহলে টাকা পয়সা, আরে টাকা পয়সা হলো হজ ফরজ হয়। এখন টাকা পয়সা হইলেই কি মানুষ হজ করতে পারে?
কিন্তু যে ব্যক্তি নিয়ত করে রেখেছে, হৃদয়ের গভীর থেকে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, আল্লাহ তাকে টাকার ব্যবস্থা করে আল্লাহ তাআলা তাকে হজে নিয়ে যান। আর যদি কারো নিয়ত ধারণা থাকে, টাকা থাকলেও সে হজ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।